আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11,500 টাকায় সেরা দুটি ফোন ভিভো Y03T ভার্সেস স্যামসং ইনোভা 30 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ভিভো ফোনটি 22 আগস্ট 2024 আর অন্যদিকে স্যামসং ফোনটি 18 মার্চ 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ভিভো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার। ফোনটির ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 185 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসং ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD বি টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে 1-2 মানুষ হয় না, এখনকার সময়ে 5 যুগ। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.6% এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্জ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2% এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্জ। ডিসপ্লেতে 500 ডিসপ্লে ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং, তাই স্যামসংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ভিভো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স থাকছে এবং ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় স্যামসং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স থাকছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরাতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ অনেক বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে ভিভোর তুলনায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ভিভো ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 11,699 টাকা 464 এই একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে স্যামসং ফোনটি র্যামে দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং স্টোরেজে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 11,699 টাকা 6128 এবং 12,699 টাকা 8128 এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব ভিভোর একটি ভেরিয়েন্টের সাথে স্যামসংয়ের প্রথম ভেরিয়েন্টটির, কারণ ভিভো একটি ভেরিয়েন্টে এবং স্যামসংয়ের প্রথম ভেরিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রেখেছে। তবে প্রাইস সমান রাখলেও স্টোরেজ ডাবল দিয়েছে স্যামসং এবং র্যাম 2GB বেশি দিয়েছে স্যামসং।
তাই সমান প্রাইসে র্যাম স্টোরেজ বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং। তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসের তুলনামূলকভাবে প্রাইস সমান রেখে র্যাম স্টোরেজ বেশি দিয়ে অনেকটা এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1399 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে স্যামসুং ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,70,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ভিভো ফোনটিতে যেমন অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে আর অন্যদিকে স্যামসুং ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে। যেহেতু একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই যেহেতু প্রসেসরটা ভালো দিয়েছে স্যামসুং, তাই প্রসেসর এবং পারফরমেন্সে একটু এগিয়ে রাখবো স্যামসুংকে। তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে একটু এগিয়ে গেল স্যামসুং আর একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 15 মানে হচ্ছে 15 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে স্যামসুং ফোনটিতেও ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং একটু বেশি দিয়েছে স্যামসুং, তাই ব্যাটারিতে একটু এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ব্যাটারিতে ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে একটু এগিয়ে গেল স্যামসুং আর একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ভিভো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটি পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। অন্যদিকে সাউন্ডে স্যামসুং ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটিও পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার এখানেও পাচ্ছি না। সাউন্ডে নয়েজ ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ভিভো ফোনটি একদমই নিরাশ করে দিয়েছে। তাদের ফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, যা একদমই নিরাশ করার মতন বিষয়। এই সময় এসে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, একদমই নিরাশ করার মতন ব্যাপার। এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি না, তবে লাইট সেন্সরটি পাচ্ছি। অন্যদিকে স্যামসুং ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, কিন্তু এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না, তবে লাইট সেন্সরটি এখানেও পাচ্ছি। সেন্সরে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসুং, কারণ স্যামসুং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে আর অন্যদিকে ভিভোতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করে নাই। তাই আমরা সেন্সরে স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি জাস্ট 5 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং আর একদমই নিরাশ করে অনেকটা পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ভিভো Y03T এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 7.5, সাউন্ডে 7.5, সেন্সরে 5, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 6.5 পয়েন্ট। অন্যদিকে স্যামসুং ইনোভা 30 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে স্যামসুংকে এতটা এগিয়ে রাখার কারণ হচ্ছে স্যামসুং ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y03T এই ফোনটি টোটাল পাচ্ছে 71 মানে হচ্ছে 71 পয়েন্ট। অন্যদিকে স্যামসুং ইনোভা 30 এই ফোনটি ভিভোর থেকে 12 পয়েন্ট বেশি পেয়ে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকে আশা গুরুত্ব হলো স্যামসুং ইনোভা 30 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11,000 টাকা প্লাস হলে আপনারা স্যামসুং ইনোভা 30 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী খুবই ভালো কাজ করেছে এবং ভিভো Y03T এর তুলনায় অনেক ভালো কাজ করে আজকের উইনার হলো স্যামসুং ইনোভা 30 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।